সংস্কৃতির নামে, সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন, ওটা হলো আপত্তি। ওখানে ইমানের পরীক্ষা, ওটাতে কি ইমানের পরীক্ষা। আমরা বাঙালি, সেই হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে। এখন এটাকে রীতি হিসাবে রাখেন, ওটাতে কোনো নাজায়েজ কাজ করেন না। আল খাতার অনুষ্ঠান করে গ্রামে, বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে। পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন, একটা বৈধ রীতি, কোনো আপত্তি নাই, এটাতে শরীয়ত আপত্তি করে না। কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নামাজের মতো, হজের মতো বানিয়ে দেন, তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কিনা? বরং হজ এবং নামাজের অবমাননা হলো কিনা? ওটা বাঙালি সমাজের একটা রীতি। কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদুল ফিতরের মতো বানান, ঈদুল আজহার মতো বানান, জায়েজ হবে? হারাম। আর যদি এটাকে নামাজ আর হজ বানান, তো আরো বড় হারাম। হারাম মানে এগুলো কুফর, স্পষ্ট কি কুফর। যেটা বাঙালি রীতি হবে, ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো, কারণ এটা একটা বৈধ বিষয়। কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন, অশ্লীলতা ঢুকাবেন, ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন। এটা কি পয়লা বৈশাখী না শয়তানি? এটা পয়লা বৈশাখ নয়, এটা তো শয়তানি। আরে সব ধরনের অশ্লীলতা আর শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ কিসের সাথে? ইসলামের ইবাদতের সাথে। নাউযুবিল্লাহ।